এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। কি হয়েছে বলেন তো, কি হয়েছে? খাবার খেতে দেয় না, ভালো ভালো যারা হাই পাই হ্যাগো দেয়। কে বলছে এই কথা? ওই যে এখানে ভালো ভালো জামা কাপড় হ্যাগো দিতেছে ডাইকে ডাইকে গাড়িতে গাড়িতে, আমাকে তো ফকির নিয়ে দেয় না। ইনার সাথে এমনটা কে করছে তা তো জানি না, কিন্তু ভাই আপনার হাতে পায়ে ধরে বলছি ইনাদের এখন হেল্প দরকার। এখন এসে এমনটা করেন না, আর এখন এসে কি এমনটা করা আসলে ঠিক না। কথায় আছে যে ঘরের শত্রু বিভীষণ। আমি ফেনীতে আইসা এইটার প্রমাণ আরেকবার পাইলাম। কেমনে আমি একটু বুঝাই। চলো ভাই, আমরা এই ফেনীতে বন্যাতদের পাশে দাঁড়ানোর জন্য, ত্রাণ দেওয়ার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে নিজের অর্থায়নে বা ফান্ড কালেক্ট কইরা কষ্ট করে নিজেদের সব কাজ কাম বাদ রেখা, ইনকাম বন্ধ রেখা ফেনীতে মানুষের পাশে দাঁড়াইতে। এই টাইমে ফেনীর মানুষ কি করতেছে জানেন? ফেনীতে একটা মোমবাতি 50 টাকা দাম, 5 টাকার মোমবাতি। কি 10 টাকার মোমবাতি দাম 60, 70, 80, 90, 100 পর্যন্ত। রিক্সা ভাড়া কত জানেন? 40 টাকার রিক্সা ভাড়া 120 টাকা, 130 টাকা, 150 টাকা। মানে কি বলবো। তারপর সিএনজি ভাড়া 40 টাকার সিএনজি ভাড়া যে টাকা, ওই জায়গায় 200 টাকা লাগবে। প্রত্যেকটা জিনিসের দাম বেশি, চাউলের দাম বেশি। এখানে অন্য জেলা থেকে আসছে তাদেরকে হেল্প করতে, যার যা সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়াচ্ছে, কিন্তু বলতে গেলে তাদের ঘরের লোকই তাদেরকে উপকারের বদলে ক্ষতিটাই বেশি করছে। এই যেসব দোকানদারেরা এখন সুযোগের সদ্ব্যবহার করছে, ভাই আপনাদেরকেই বলছি ব্যবসা তো ভাই পরেও করা যাবে, এখনকার সময় এসে এমনটা করেন না। মানে আপনি কি কিনবেন? গ্যাস লাইট, ম্যাচ সবকিছুর দাম বেশি। সবচেয়ে মজার বিষয় কি জানেন? ডারবির প্যাকেট 60 টাকা করে। ওই বিড়ি ডারবির প্যাকেট আমি শুনছি 60 টাকা করে, মানে নগদ বিক্রি হয়। ওই ডারবির প্যাকেট 80 টাকা করে বিক্রি হইতেছে। কপাল ভালো বিড়ি খাই না। 80 টাকা, 90 টাকা, 100 টাকা, 120 টাকা, মানে তার কাছ থেকে পারতে যেমনি নিতেছে। প্রত্যেকটা সিঙ্গেল মানুষ ইন্ডিয়াকে আমরা গিফট দিব, 1 মাসের গিফট। হ্যাঁ, কোনো প্রোডাক্ট বয়কট ফয়কট কিচ্ছু দিই না। একটা মাস টিভি চ্যানেল থেকে শুরু করে, প্রোডাক্টস থেকে শুরু করে, বিজনেসেস থেকে শুরু করে ইন্ডিয়াকে ভুলে যেতে হবে। Let them know that we are not their puppet. কি গাইস, রেডি তো? জাস্ট একটা মাস। ওদেরকে এতদিন আমরা ভাই ভাবতাম, আর আমাদের উপরে যেটা করলো, এখন থেকে আর কোনো ভাইটাই নেই। ওদেরকে বুঝাই দিব কত ধানে কত চাল। হ্যালো এভরিওয়ান, আজকে ভিডিওতে কোনো ইন্ট্রো দিব না, জাস্ট শুধুমাত্র কিছু কথা বলবো, তারপরে মূল ভিডিও চলে যাব। তো গাইস, আপনারা তো সকলে জানেন যে দেশের অবস্থা এখনো অনেক বেশি খারাপ। তো যে যেমনি পারছে, যার যতটুক সাধ্য আছে তাই দিয়ে হেল্প করার চেষ্টা করছে। তো আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের জন্য আমরাও তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। জানেন আমার দ্বারা মানুষের কতটুকু হেল্প হবে, কিন্তু এটুকুই বলতে পারি যে 4-5টা পরিবারের পাশে আমরা দাঁড়াতে পারবো ইনশাল্লাহ। তো গাইস, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা শুধুমাত্র এভাবে আমাদের সাপোর্ট করে যাবেন। দেন ভাই, সরকারের কাছে কিছু বলার নাই। আপনারা তো একটা এদিকে একটু ঝুঁক দেন, এদিকে একটু আসেন। হ্যাঁ, আমরা আমাদের তরফ থেকে প্রপার চেষ্টা করতেছি, আমরা আর ভোট ম্যানেজ করতে পারছি না। আর যাই হোক, এই বন্যায় যারা যারা হেল্প করার জন্য সবার পাশে গিয়ে দাঁড়িয়েছেন তাদের কথা কখনোই ভুলবো না। এ জাতিকে কেমনে দমাবেন, যেখানে মাত্র 12 ঘন্টায় আপনার টিএসসিতে 30 লাখ টাকার মতো ডোনেশন উঠছে ভাই। এটা কি বিশ্বাস করেন? আর যেখানে সনাতন ধর্মের মানুষ আসুন্নার মতো ফাউন্ডেশনে কোটি কোটি টাকা কিন্তু ডোনেট করে দিয়ে যাচ্ছে। আপনারা যারা বন্যা কবলিত মানুষের জন্য এসে ডোনেট করছেন, আপনাদের মন থেকে জানাই স্যালুট। আর সারা জীবনেও তো আপনাদের কথা কখনোই ভুলবো না। তো গেছে, আমরা 18 কোটি মানুষ যদি 4 লাখ বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ায়, তাহলে এই দুর্যোগ কিছুই না। আজকে যাদের কারণে এই মানুষগুলো পানিতে পানিতে ভেসে বেড়াচ্ছে, তাদের কথা তো সারা জীবন এরা মনে রাখবে। সারা দেশে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে বিকাশের সকল কর্মী তাদের একদিনের বেতন অনুদান করেছে। তার ঠিক 3 ঘন্টা পরে আবার নগদের পেজে আমরা পোস্ট পাই, বর্তমান বন্যা পরিস্থিতিতে দেশের গ্রাম ও শহর প্লাবিত হচ্ছে। এই পরিস্থিতিতে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে নগদের সকল কর্মী তাদের একদিনের বেতন অনুদান হিসেবে দিয়েছে। এই সময় এসেও এরা প্রমোট করা নিয়ে ব্যস্ত, কিন্তু একটা বিষয় ভালো লাগছে যে এরা বন্যা কবলিত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। নারী তুমি পর্দা করো, তোমার সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসবে। আশা করা যায় এই দুর্যোগ আর বেশি দিন থাকবে না। একটাই আবেদন, মানুষ যেহেতু স্বেচ্ছায় নিজে ভিক্ষা করে হইলো সাহায্য করতে আসতেছে, আপনারা অ্যাটলিস্ট ভোটগুলো প্রপারলি নামানোর ব্যবস্থা করেন, এবং কোন কোন জায়গায় এখনো পর্যন্ত ত্রাণ পৌঁছায় নাই সেটা প্রপার একটা ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা আপনারা করে দেবেন। ঠিক আছে, কোন ইউনিয়ন ভাই
আমাদের মোনা ভাই কিন্তু ঠিকই বলছে। যেসব কন্টেন্ট ক্রিয়েটররা ভাবতেছো যে ব্যারিস্টার সুমনকে বিকাশ ব্যবসায়ী বলে, ফারাজ করিম চৌধুরীকে বিকাশ ব্যবসায়ী বলে, হ্যাঁ আমরা যদি বন্যায় আহত মানুষদের পাশে দাঁড়া বিকাশ নাম্বার দিয়া বলি সাহায্য পাঠাইতে, তো আমাদেরকেও বিকাশ ব্যবসায়ী বলবে, আমাদেরকেও তাদের ক্যাটাগরিতে ফালা দিবে। শোনো, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, একটা ঝুড়ির মধ্যে 10টা আম থাকলে 2টা আম নষ্ট থাকবে, এর মানে এই না যে ওই ঝুড়ির ভিতরে 10টা আমই নষ্ট। সো এখন সময় এটা না যে আমাকে নিয়ে কে কি বলবে, আমাকে নিয়ে কে কি ভাববে, বা আমিও তাদের ক্যাটাগরিতে পড়ে যাব, এই সময়টা এগুলো ভাবার না। এখন সময় হচ্ছে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। হ্যাঁ এখন সময় হচ্ছে যেসব মানুষগুলো আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের সাহায্য করা। আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আপনারা এগিয়ে আসেন, যেভাবে এসে সেভাবে সাহায্য করেন, তারপরে এগিয়ে আসেন। কে কি বললো না বললো সেটা দেখার বিষয় না। শান্ত ভাই যেটা বলছে সেটা কিন্তু ঠিক, কারণ এখন সময় গরিব দুঃখের পাশে দাঁড়ানো, সবাইকে সাহায্য করা। গাইস, লোকটার কথা শুনে অনেক বেশি খারাপ লাগছে। সত্যি কথা বলতে আমার চোখে পানি চলে আসছে। উনি বলছে আরেকটু হলে আমার মায়ের হারাতাম। টাকা জমা দিতে গিয়েছিলাম, তখন আমি বললাম যে আপনি টাকাটা গুনে নেন। তারা বলছে গুণা লাগবে না, আপনি যেটা দিচ্ছেন আপনি অ্যামাউন্টটা বলেন, আমরা জাস্ট লিখবো। তখন আমি ওদেরকে জোর করে গুনাইছি, কারণ আমরা জানি যে টাকা গুনে নেওয়াটা হচ্ছে ভালো। এই হচ্ছে, হ্যাঁ শুনো, তো এই হচ্ছে বিষয়। পরে ওনারা বলেন আপু আপনার হাতেই আপনাকে টাকাটা রাখতে হবে। মানে তারা এতটা অনেস্ট, এতটা ভালো, যেটা মানে ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। আর একটা ভালো বিষয় হচ্ছে যে তারা সবকিছু নাম এন্ট্রি করে, ফোন নাম্বার এন্ট্রি করে, কে কি দিচ্ছে বা কে কতটুকু পরিমাণ দিচ্ছে সেটা লিখে দেন তারা সবকিছু রিসিভ করতেছে। আর যেহেতু এখানে হাজার হাজার স্টুডেন্টরা এখানে কাজ করতেছে, আমি আশা করবো এবং আমার একদম সরল মনে বিশ্বাস যে তারা এখান থেকে কোনো ধরনের কোনো মারিং কাটিং করবে না, বরং যদি কোনো কিছু এক্সট্রা লাগে আমার বিশ্বাস যে তারা নিজেদের গাইডের থেকে নেবে। তো গেছে, অনেকের মনে সন্দেহ থাকতে পারে কিংবা ভয় থাকতে পারে যে ছাত্ররা টাকা আদায় করছে, এটাকে মারিং ঠারিং করবে, টাকা কি মেরে দিতে পারে। কিন্তু ভাই আপনারা চোখ বুঝে টাকা দিতে পারেন, কারণ এই টাকায় 1 টাকাও বেফলে যাবে না। আপনারা যে কাজের জন্য টাকা দিচ্ছেন সেই কাজে টাকা লাগানো হবে। এটা তো ভাই আমার বিষয়। এখন আপনারা দিবেন কি দিবেন না সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। সবার উদ্দেশ্যে বলতেছি না, এইটা নিয়ে বিরক্ত, ফেনীবাসীও বিরক্ত, এমনকি মাইকিং চলছে। দেন আমি গাজীপুর থেকে আসছি, আমার তখন কষ্ট লাগে, তখন এখান থেকে মাইকিং দিয়ে কয় যে ঢাকার থেকে তারা আসছেন ভাই, আমরা ফেনীর মানুষ এত গরিব না, ওই আপনারা নিয়ে আইছেন, ওই 10 জনে একটা বোর্ডে সারাদিন খেয়ে না খেয়ে কষ্ট করার পরে যদি কিছু মানুষের জন্য এমন কথা শোনা লাগে, তাহলে তো ভাই কষ্ট লাগবেই। এই যেসব কিছু ছ্যাঁচড়া মানুষ আছে তারা শো দেখানোর জন্য যাচ্ছে, ভাই আপনাদের হাতে ভাই ধরছে, যায়েন না, বাসায় বসে থাকেন, সবাই কি করছে না করছে সেটা দেখেন। তো গাইস, আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। আশা করি ভিডিওটা আপনারা শেয়ার করবেন, প্লিজ একটা শেয়ার করে দিয়েন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।